যে কোনো একটা ছুটির দিন স্পেশাল করার জন্য অবশ্যই ট্রাই করুন আমার এই চিকেন কোরমা রেসিপি। আর যদি কোনো বিশেষ দিনে এই দুর্দান্ত স্বাদের চিকেন কোরমা বানিয়ে খাওয়ান, আপনার প্রশংসা হাজার গুণ বেড়ে যাবে বন্ধুরা। আসুন তাহলে শুরু করা যাক। আমি এখানে 1 কেজি চিকেনের থাই আর লেগের পিস নিয়েছি। আগে কিছু মশলা রেডি করে নেব। তার জন্য সাদা তেল গরম করে 5টা পেঁয়াজ এরকম সরু করে কেটে ভাজতে দিলাম। পেঁয়াজগুলো হালকা বাদামি করে ভেজে বেরেস্তা বানিয়ে ঠান্ডা করে নেব। এরকম যখন হালকা বাদামি হয়ে যাবে তখন তুলে ঠান্ডা করে নেব। এবারে ওই বেরেস্তা বা পেঁয়াজ ভাজাটা আমি গ্রাইন্ডারে নিলাম। তার সাথে নিলাম 3 টেবিল স্পুন টক দই। এখন এগুলো পেস্ট বানিয়ে নেব। এবারে আরেকটা পেস্ট বানাবো। এর জন্য 1 টেবিল স্পুন পোস্ত আর 1 মুঠো কাজু জলে ভিজিয়ে রেখেছিলাম, এগুলোর পেস্ট বানিয়ে রাখবো। ওই পেঁয়াজ ভাজার তেলে এখন দিচ্ছি 2 টেবিল স্পুন ঘি। গরম হয়ে গেলে 2টো দারচিনি স্টিক, একটা বড় এলাচ, একটা ছোট্ট স্টার আনিস, 6টা লবঙ্গ আর 4টে ছোট্ট এলাচ দিয়ে দিলাম। আর দিলাম 1 টিস্পুন গোটা গোলমরিচ। ফোড়নটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবারে এই তেলের মধ্যে চিকেনটা দিয়ে দিলাম। এখন হাই ফ্লেমে চিকেনগুলো ভেজে নেব। কিছুক্ষণ এরকম হাই হিটে চিকেনটা ভেজে নেব। একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এতে আমি দিচ্ছি 2 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 2 টিস্পুন ধনে গুঁড়ো, 1.5 টিস্পুন নুন আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো। তারপর আবার একটু চিকেনের সাথে এই মশলাগুলো কষিয়ে নেব। এই মশলা কষানোটাও আমি হাই হিটেই করছি, যাতে চিকেন থেকে যে জলটা বেরোবে সেটা যেন একদম শুকিয়ে যায়। এবারে দিলাম 2 টিস্পুন লঙ্কার গুঁড়ো। এবারে বেরেস্তা আর টক দইয়ের পিসটা চিকেনের ওপর ঢেলে দিলাম। তারপর চিকেনের সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। যখন একদম এরকম তেল ছেড়ে বেরিয়ে আসবে তখন কাজু আর পোস্তর পেস্টটা দিয়ে দিলাম। এখন কিন্তু আর বেশিক্ষণ কষাতে হবে না, কারণ যেহেতু কাজু আছে তাই বেশিক্ষণ কষানোর আর দরকার নেই। অল্পক্ষণ কষিয়ে জল দিয়ে দেব। চিকেনটা কষানো হয়ে গেছে আর রঙও একদম চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি জল দিয়ে দেব। মশলা ধুয়ে চিকেন সেদ্ধ হওয়ার মতো জল দিলাম। ফ্রাইং প্যানে নিলাম একটা জয়িত্রীর ফুল, হাফ জায়ফল আর 5টা ছোটো এলাচ। এগুলো আমি সামান্য গরম করে গুঁড়ো করে নেব। তারপর এই চিকেনের ওপর ছড়িয়ে দিলাম। এতে চিকেনের খুব সুন্দর একটা ফ্লেভার হবে। এখন দিচ্ছি 1 টেবিল স্পুন কেওড়া জল। চিকেনটা কিন্তু এতক্ষণে সেদ্ধ হয়েই গেছে, কারণ ভাজার সময়ই অনেকটা সেদ্ধ হয়ে গেছে। যতটা ঝোল রাখবো সেই আন্দাজ মতো নামাবো। যদি রুটি পরোটার সাথে খান তাহলে একটু মাখা মাখা ভালো লাগবে। আর লাঞ্চে যদি খান বন্ধুরা, তাহলে জিরা রাইস বা পিস পোলাওয়ের সাথে একবার ট্রাই করুন। রেস্টুরেন্টে গিয়ে আর খেতে ইচ্ছে করবে না। আপনার হাতের তৈরি এই চিকেন কোরমা সকলে হাত চেটে খাবে। বন্ধু হয়ে জানাবেন কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।